আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি এলাকায় একজন পল্লী চিকিৎসক প্লাস আমি কলের রুগী দেখি। তো ওই দিনও আমি কলের রুগী দেখতে ওইখানে গেছিলাম। যাওয়ার পর দেখি হঠাৎ করে যা ওষুধ দিতে চাইছিলাম তখন হঠাৎ করে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা এবং একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন ঘরের যারা ছিল সবাই একত্রিত হয়ে একটা সব এক হয়ে যায়। হ্যাঁ, তখন ভিতরে কি হইতেছে আমি আর ভিতরে যাই নাই। তারপর আমি ওষুধ দিতে চাইছিলাম, চলে আসি। আমি আসার সময় আলম নামে ছিল, উনিও আমার সাথে চলে আসেন। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করি, বারবার দুইটা লোকের কথাই আসতেছে, একটা আলম একটা মিঠুন চক্র, যেটা আপনার পল্লী চিকিৎসক হিসেবে আপনি এখন আমাদের সামনে আছেন। তো এই সময় যে আপনি চিকিৎসা দিতে গেছিলেন রুবেলকে দিতে যায়নি। কাকে চিকিৎসা দিতে গেছিলেন? রুবেলের শ্বশুরবাড়ির আত্মীয়। শ্বশুরবাড়ির আত্মীয়কে চিকিৎসা দিতে গেছেন রুবেলের বাড়িতে? রুবেলের বাড়িতে গেছিলাম, রুবেলের শ্বশুর বাড়িতে যাই। না, যাকে চিকিৎসা দিতে গেছিলেন সে ছেলে না মেয়ে? সে একটা বাচ্চা মেয়ে স্যার, জ্বর ছিল 3 দিন ধরে। চিকিৎসা করছিলেন তারে? না, আমি যখন ঝগড়া ঝামেলার সৃষ্টি হয় আমি এখন। ঝগড়াটা কি আলমের মধ্যে দেখছেন না তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া? এই সময় আলমের ভূমিকা কি ছিল? আমি ওষুধ দিতে যাই, যখন ঝগড়া ঝামেলা দেখি আর সাউন্ড বক্সের আওয়াজে স্যার আমি কথাবার্তাগুলো বুঝতে পারি নাই। হ্যাঁ, না, এই সময় আলম কি করতেছিল? আলম উনি আমার পাশে ছিলেন। তারপর যখন ঝগড়াটা বাইরে যায় তখন আমিও চলে আসি, আর আলম যে উনিও আমার সাথে চলে আসে। ওই সময় আলম ওই ঝগড়াতে সামিল হয় নাই নাকি? না হয়েছিল? না, উনি ঝগড়াতে ছিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে এই সময় তাদের ঘরে কারে কারে গিয়ে পাইছিলেন আপনি? আমি একটা বাইরের রুমে, এখানে আমাকে বসতে দেওয়া হয়। সেখানে রুবেল এবং রুবেলের বোন জামাই ছিলেন এবং আলম ছিলেন। বোন জামাই কি নাম বলতে পারবেন? না, আমি চিনি। মানে ওনারা ছিল। আপনি আসছেন কয়টায়, গেলেন কয়টায়? আমি আনুমানিক 9:30 দিয়ে গেছি। আর আইলেন? আমি আবার আনুমানিক টোটাল আপনার 5 মিনিট সময় আমি ছিলাম, তারপর চলে আসি।